ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি যত বড়ই গুনাহ করো না কেন, সারা জীবন আমার নাফরমানি করলা, মিনিটে মিনিটে আমার নাফরমানি করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আমরা তো আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যাই। আমরা গুনাহগার। কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদমের সকলেই গুনাহগার। এজন্য ভাই তওবা করতে হবে, মরার আগে না পরে, মরার আগে। আমরা ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের প্ররোচনায় নফসের ধোঁকা অসংখ্য গুনাহ করি। সারা জীবন শুধু আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেই যাচ্ছি। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে ভালোবেসে মহব্বত করে বলছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। গুনাহের কারণে যে আমরা তওবা করব, তওবা করার শর্ত হচ্ছে তিনটি। একটি হচ্ছে মনে মনে অনুতপ্ত লজ্জাবোধ করে আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। আরেকটা হলো জবান দিয়ে আল্লাহ তাআলার কাছে বলা, আল্লাহর কোনোদিন এই গুনাহ করব না। এবং যেই গুনাহ যেই বস্তুর দ্বারা হয়, যে জিনিসের দ্বারা গুনাহ সংঘটিত হয়, সেই জিনিসকে বর্জন করা। এটার নাম হচ্ছে তওবা করা। বান্দার হককে নষ্ট করলে বান্দার হককে ফিরিয়ে দেয়া, এটার নাম হচ্ছে তওবা। মাখলুকের হক আদায় করা। এই জন্য নিজের উপরে জুলুম করলে আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াটা পাঠ করব, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা হে আমাদের প্রতিপালক আল্লাহ, যালামনা আমরা জুলুম করেছি নিজেদের উপরে, আমার নিজের সাথেই আমি জুলুম করেছি, আনফুসানা আমার নফসের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ওয়া তাগফির লানা ওয়ারহামনা, এবং আমার উপরে তুমি রহমত বর্ষণ করো, তোমার দয়া বর্ষণ করো, ইয়া রহমান, কি ইয়া রহমান, আমার উপরে দয়া বর্ষণ করো, রহমনা আনতা মাওলানা, তুমি আমাদের কি অভিভাবক, তুমি আমাদের গার্ডিয়ান, আনতা মাওলানা, তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই, আমাদের রব নাই, আমাদের প্রতিপালক নাই। ফানসুরনা আলাল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়ারহামনা, কি আমাদের উপরে রহমত বর্ষণ করো। আল্লাহু আকবার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা জুলুম করেছি, নিশ্চয়ই আমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এই দোয়া আমরা করি, তাই না? লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন লাভ বলতেছেন সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা লাভ বলতেছেন, যারা আমার কাছে ক্ষমা চায় ওদের রিজিককে আমি বাড়ায় দেই, ওদের ধন সম্পদকে আমি বাড়ায় দেই, ওদের টাকা পয়সাকে আমি বাড়ায় দেই, ওদের সুস্থতাকে আমি আল্লাহ বাড়ায় দেই, ওদের যাবতীয় প্রয়োজনকে আমি পূরণ করে দেই, ওদের আসমান থেকে আমি ওদের জন্য বৃষ্টি বর্ষণ করি, ওয়া ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা, কি আমি আল্লাহ কি শুধু ক্ষমা করে দেই? না না, ক্ষমা করার পরেও আমি আল্লাহ তাআলা ওদেরকে ওই ক্ষমার জায়গা, যেখানে ক্ষমা করে দিয়েছি, যেখানে পাপ আছে, ওই জায়গাটা যদি মুছে দেই তাহলে খালি থাকে। সেই জন্য বান্দা যখন অনুতপ্ত হয়ে লজ্জা বোধ করে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, তওবা করে, রাসূল বলেছেন আত্তাইবু মিনা যামবি কামান লা যামবালা, যে ব্যক্তি তওবা করে সে যেন জীবনে কোনো গুনাহই করে নাই, নিষ্পাপ ব্যক্তির মতো সে যেন হয়ে যায়। এই জন্য যখন বান্দা লজ্জা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা চায়, তওবা করে, তো ওই জায়গা খালি থাকে, আল্লাহ তাআলা ওই খালি জায়গাকে নেকি দ্বারা পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। যেন বান্দা লজ্জা না পায়, বান্দা যেন লজ্জা না পায়, সেই জন্য ওই খালি জায়গাকে
আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। লাভ কি? লাভ হলো তওবা করলে আল্লাহ বলতেছেন ইন্নাহু কানা গফফারা, তিনি অধিক তওবা কবুলকারী, অধিক ক্ষমাশীল। ওয়া ইরসিলু সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে তিনি বৃষ্টি দিবেন, যে বৃষ্টি দিয়ে আমাদের রিজিক হবে, আমাদের খাদ্যশস্য জন্ম হবে, আমাদের বলেন প্রাকৃতিক সম্পদ বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। ওয়া ইরসিলু সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন, আমি তোমাদের অর্জিত টাকার মধ্যে বরকত দান করব। যে টাকা আমি তোমাদেরকে দিয়েছি, যে ধন সম্পদ দিয়েছি, এই ধন সম্পদের মধ্যে বরকত দিয়ে দেব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন, আমি তোমাদের ব্যবসার মধ্যে বরকত দিব, চাকরির মধ্যে বরকত দিব। আমি তোমাদের ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, দোকানের মধ্যে, ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিব, চাকরির মধ্যে বরকত দিয়ে দিব। কি? ওয়াবানিনা, এবং সন্তান সন্ততির মধ্যে আমি বরকত দিব। ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, যাবতীয় এই ধরনের সমস্যাকে আমি আল্লাহ তাআলা কি বরকত দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়াজআল লাকুম জান্নাতি, এবং তোমার বাড়ির সামনে জান্নাতি পরিবেশ কায়েম করে দিব। সুবহানাল্লাহ। এবং ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, তোমাদের নাহারকে আমি সুন্দর করে দেব। তোমাদের নাহার মানে নদী, নাহারুন মানে নদী, তোমাদের নাহারকে আমি সুন্দর করে দেব। তোমাদের নদীগুলোকে আমি পানি দিয়ে সুন্দর করে কি ভরপুর করে রাখবো। তোমার বাড়ির সামনে জান্নাতের পরিবেশ কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন বলেন আমরা কে কে চাই? এই জন্য অনুতপ্ত বোধ হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, গুনাহে সগীরা, গুনাহে কবীরা, জানা অজানা, পুরাতন নতুন, অসংখ্য গুনাহ করেছি, ইচ্ছায় করেছি, অনিচ্ছায় করেছি, শয়তানের প্ররোচনায়, নফসের ধোঁকায়, আল্লাহ দুনিয়া লোভের উদ্দেশ্যে যত প্রকারের গুনাহ করেছি, সব গুনাহ থেকে তোমার কাছে তওবা করতেছি। আর জীবনে আর কোনো গুনাহ করব না, আর কোনো গুনাহ করব না। বলে যতবার তওবা ভাঙবো ততবার ক্ষমা চাইবো, যতবার তওবা ভাঙবো ততবার গুনাহ কি ততবার তওবা করব। যেই ব্যক্তি অধিক পরিমাণে তওবা করে আল্লাহ তাআলার কাছে বলেন ওই ব্যক্তির আমলনামার মধ্যে সর্বাধিক কি সওয়াব জমা হয়। তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারুন কাসীরা, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি ভাগ্যবান যার আমলনামার মধ্যে বেশি বেশি কি আছে? ক্ষমা প্রার্থনা, যে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চায়। ক্ষমা চাওয়ার কারণে নেকি হয়। ওই নেকি কোথায় থাকে? তার আমলনামার মধ্যে জমা থাকে। সুবহানাল্লাহ। এই জন্য তওবা বেশি বেশি করলে আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। এই জন্য ভাই, আমরা যেমন গুনাহ করি, নফসের প্রতারণায় করি, ইচ্ছায় করি, অনিচ্ছায় করি, যেইভাবেই করি না কেন, আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব এবং তওবা করব। আল্লাহ তাআলা তওবা আমাদের জন্য বিশাল এক মস্ত বড় নিয়ামত। এই নিয়ামতকে গনিমত মনে করে আমরা বেশি বেশি তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে দুনিয়া থেকে পবিত্র মানুষ হয়ে আখিরাতে এবং দুনিয়ার কল্যাণকে আমরা হাসিল করব। যে যত তওবা করে তার জীবন তত সুন্দর হয়। আল্লাহ তাআলা তার জীবনের মধ্যে কি বরকত দান করেন। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে তওবা করব বেশি বেশি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। করব তো ইনশাআল্লাহ, বেশি বেশি তওবা করব। ছোট্ট তওবা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 5 নামাজে 500 বার ইস্তেগফার পড়ব তো ইনশাআল্লাহ। 500 বার প্রতিদিন ইস্তেগফার করব। তো আল্লাহ তাআলা আমাদের সগীরা এবং কবীরা যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতা থেকে আমাদেরকে পরিত্রাণ মুক্তি দান করেন, নাজাত দান করেন এবং দুনিয়াতে কল্যাণ আখিরাতে কল্যাণ দান করেন। ইস্তেগফারের চাইতে বড় কোনো আমল আর নাই। ইস্তেগফারের আমল আল্লাহ স্বয়ং নিজে শিখিয়েছেন। এই জন্য ইস্তেগফার বেশি বেশি করে করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি ইস্তেগফার করে সন্তান সন্ততির এবং নিজেদের ধন সম্পদকে বৃদ্ধি করার তৌফিক আল্লাহ তাআলা